এই এপিসোডে আমরা ব্লগ নিয়ে কাজ করব। যদিও আমরা এখনো ব্লগটা সেট আপ করিনি, মানে হচ্ছে যেখানে কিনা আমাদের সমস্ত পোস্ট দেখতে পাবো, কিন্তু এই সেকশন সেট আপ করার জন্য সেটা আমাদের লাগবে না। ওকে, এই পুরো পেজটা ডিজাইন হয়ে গেলে দেন আমরা ব্লগ নিয়ে কাজ শুরু করব। ওকে, তো চলেন আমরা করি। আমরা এখানে দেখি আগে যে আমরা কি নামে রেখেছি এটাকে, সেকশনস ব্লগ নামে রেখেছি। সো আমরা সেকশন টেমপ্লেটের মধ্যে নতুন একটা ফাইল নিই, blog.php। ইয়েস, এবার আমরা ল্যান্ডিং থেকে index.php যেখানে আমার ব্লগ ছিল, ব্লগ, এই যে ব্লগ সেকশন, এটাকে আমরা নিই, নিয়ে এখানে রেখে দিই। আর হচ্ছে ফিচার্স থেকে মনে করেন আমরা লাস্ট এটা কপি করে উপরে রাখি। অলরাইট, সো এটার নাম দিয়ে হচ্ছে ব্লগ সেকশন। এখানে আমাদের কিছু লাগবে না, ধরেন এখানে আমাদের কিছুই লাগবে না আপাতত। এই মেটাও আমাদের লাগছে না, রাইট, মেটা আমাদের লাগছে না এখানে। ধরেন এই ব্লগ কথাটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আর যদি আপনারা তো সবগুলো এপিসোডই দেখেছেন তাই না, যদি আপনি মনে করেন এই হেডিংটাকে চেঞ্জ করতে দেবেন, তাহলে আলটিমেটলি হেডিং এবং এই যে এই লেখাটা চেঞ্জ করতে দেবেন, তাহলে আলটিমেটলি আপনি একটা মেটাবক্স অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা এখানে ধরে নিলাম লাগবে না, ঠিক আছে, ব্যাস এটা। এবং এই যে লাস্টে আমাদের এই ইয়েটা আছে, কোথায় গেল, এই যে ভিউ অল ব্লগ পোস্ট, এই দুটোকে আমরা ট্রান্সলেটেবল করে দিলাম। ওকে, মার্ক, ব্যাস এটা আমরা এখানে এক লাইনে রেখে দিই। ওকে, নাও এটা হচ্ছে ব্লগের টাইটেল, এটা হচ্ছে ব্লগের ডেট, ব্লগ পোস্টার, এটা হচ্ছে কি জিনিস, এটা হচ্ছে অথরের নাম, এটা হচ্ছে এক্সার্ট, আর এটা তো হচ্ছে আমাদের ব্লগের লিঙ্ক। ব্লগের লিঙ্ক বের করতে গেলে কিন্তু একটা মজার কাজ করতে হবে। ওকে, সেটা আমরা একটু পরে দেখছি, ওখানে একটা ভালো কাজ আছে। এখানে আমরা কি করব, আমরা ব্লগ পোস্ট নেব। সো আমরা যেটা করতে পারি সেটা হলো, এখানে আমরা লেটেস্ট ব্লগ পোস্টটাকে বের করে আনতে পারি। ওকে, সো পোস্ট ইকুয়াল টু, আমরা এখানে বলে দিই যে গেট পোস্টস, এখানে আমরা একটা অ্যারেতে বলে দিই যে পোস্ট পার পেজ, সেটা হচ্ছে 1, order by date, আর order হচ্ছে descending, আর স্ট্যাটাস হচ্ছে পাবলিশ, রাইট। সো এখন আমরা যেহেতু গেট পোস্ট দিয়েছি, আমরা এখন যদি এটাকে প্রিন্ট আর করি, যে একো প্রি এবং ভেতরে প্রিন্ট আর, দেখি কি আসছে। চলেন এই সেকশনটাকে আমরা অ্যাড করি আমাদের পেজে। আগে নতুন একটা সেকশন তৈরি করি। আমরা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে এই টাইটেলটাও ইচ্ছা করলে নিয়ে নিতে পারি ব্লগের টাইটেল হিসেবে দেখানোর জন্য। পাবলিশ, এবং আমরা পেজেসে যে আমাদের ল্যান্ডিং পেজ, নট নাও, ব্লগ সেকশন আপডেট, এবার আমরা পেজটাকে ভিউ করি। সবার নিচে এই যে আমাদের একটা যেহেতু পোস্ট আছে, সো আমরা একটা পোস্ট পেয়ে গেছি। আমাদের পোস্টে যদি আমরা যাই, দেখেন একটা পোস্ট আছে, সো আমরা একটা পোস্টকে পেয়ে গেছি। ওকে, গ্রেট। আমরা এখন কি করতে পারি, এই যে এইটার এখানে চেক করতে পারি যে ইফ, এটা আমরা আপাতত থাকুক, এখানে মনে করেন আমরা চেক করলাম যে ইফ পোস্টস
ঠিক আছে, বা আমরা চেক করতে পারি ইচ্ছে করলে কাউন্ট পোস্ট, মানে যদি ব্লগ পোস্ট থাকে, ইউজুয়ালি সবসময় থাকবেই, একটা না একটা থাকবেই। সো এই চেকটা আসলে বসানোর দরকার নেই, থাক। না, চেক বসাই দিই গ্রেটার দেন 0। তাহলে কি করব, আমরা এই পুরো সেকশনটা দেখাবো। এন্ড ইফ, এবার কি করব, এখানে আমরা হচ্ছে টাইটেলটাকে দেখাবো। ওকে, টাইটেল আন্ডারস্কোর echo escape html। এখানে আমরা কোনটাকে দেখাবো, এই যে দেখেন পোস্ট টাইটেল। ঠিক আছে, সো পোস্টস এর ভেতরে প্রথম এলিমেন্ট তার পোস্ট টাইটেল। ওকে, ব্যাস। দেখি আমরা একটু রিফ্রেশ করে যেটা ঠিকমতো আসছে কিনা। হ্যালো ওয়ার্ল্ড এসেছে, গ্রেট। আর এখানে আমরা কি দেখাবো, এখানে দেখাবো হচ্ছে এর এই যে জিওআইটা দেখাতে পারি আমরা। ঠিক আছে, গেট দি পারমালিঙ্ক ফাংশনটাকে ইউজ করতে পারি। হ্যাঁ, যে echo get দি পারমালিঙ্ক এর ভেতরে এই যে আমাদের পোস্ট অবজেক্টকে পাঠিয়ে দিই। ঠিক আছে, ব্যাস। এবার যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা যদি এবার ইন্সপেক্ট করি, ইনস্পেক্ট, দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি, গ্রেট, চলে এসছে ঠিক মতো। এবার আমরা কি করব, এবার হচ্ছে ডেট এবং অথর। ডেটের জন্য এই যে পোস্ট ডেট, এটাকে আমরা আমাদের মতো করে ফরম্যাট করে নিতে পারি। হ্যাঁ, যে কিভাবে, ইকো গেট দি ডেট, ইকো গেট দি ডেট, এর ভেতরে ডিফল্ট যে স্ট্রিং থাকলো, আর হচ্ছে পোস্টস, তার ভিতরে 0 নম্বর এলিমেন্ট। ওকে, দেখি হয় কিনা। সেপ্টেম্বর 2, ফাইন। এবং আমরা কি করতে পারি, এই জায়গাটায় ইচ্ছা করলে পোস্টের টাইটেলটাও দিয়ে দিতে পারি, যেহেতু পোস্টের টাইটেলটা দেওয়াটাই আসলে সমীচীন। হ্যাঁ, এখানে ডেট আর্কাইভের লিঙ্ক দেওয়ার চেয়ে পোস্টের লিঙ্ক দেওয়াটাই সমীচীন। সো এবার হচ্ছে অথরের নাম, এর জন্য আমাদের হাতে যে পোস্ট অথরটা আছে। হ্যাঁ, সো আমরা এখানে কি করতে পারি, echo get দি অথর মেটা। এখানে হচ্ছে আমরা কি নেব, অথর মেটাতে আমরা ধরেন ডিসপ্লে নেম নিতে পারি, ডিসপ্লে নেম। আর হচ্ছে অথরের আইডি আমরা জানি, পোস্টস 0 অথর, পোস্ট অথর, ব্যাস। দেখি কাজ করে কিনা। আচ্ছা না, ডিসপ্লে নেম না বোধহয়, এটা গেট দি অথর মেটাতে কি আছে বলুন তো। চলুন তবে গেট দি অথর মেটাতে একটু দেখি। গেট দি অথর মেটাতে আমরা বলছি নাইস নেম, ইমেল, নাইস নেমটা নিই, নাইস নেম। ওকে, গ্রেট। সো ইচ্ছা করলে আমরা আর কি নিতে পারতাম। হ্যাঁ, ঠিক আছে। এখন নাইস নেম কেউ যদি চেঞ্জ করতে চায়, ফর এক্সাম্পল কেউ যদি তার ইয়াকে দেখাতে চায়, সে ইউজার্সে যে মনে করেন এডিট, সেখান তার ডিসপ্লে নেম ধরেন ফর এক্সাম্পল আমি লিখলাম এখানে জন ডো। এবার যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি, তাহলে
নাইস নেম, এখানে নিক নেমটা ইউজ করতে পারি, নিক নেম, রিফ্রেশ। আরে তাও তো হচ্ছে না। আমরা এই যে গেট দি অথর মেটার রেফারেন্সে আসলাম, কোডেক্সে, এখানে দেখলাম আচ্ছা ডিসপ্লে নেম আছে। ওকে, আমরা প্রথমে দিয়েছিলাম ডিসপ্লে নেম, ওটা আন্ডারস্কোরটাই নেই। এবার দেখি রিফ্রেশ করে, এই যে চলে আসছে, গ্রেট। সো এখন হচ্ছে আমাদের এক্সার্ভড, তাই না? এই যে সো এক্সার্ভ যদি আমাদের পোস্টে দেওয়া থাকে, ধরেন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে পোস্টটাতে আসি, পোস্ট হ্যালো ওয়ার্ল্ড, এখান থেকে আমরা এক্সার্ভটা এনাবল করে নিই, এক্সার্ভড এখানে দিয়ে দিই। ঠিক আছে, আপডেট। এবার আমরা এই যে এখানে দেখেন একটা প্যারামিটার আছে পোস্ট এক্সার্ভড, এটা দিয়ে আমরা পেয়ে যাব। ওকে, সো একো এসকেপ এইচটিএমএল। আচ্ছা, এসকেপ এইচটিএমএল আমরা না করি, যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে অ্যাপ্লাই ফিল্টার, একো অ্যাপ্লাই ফিল্টার্স, এটা হচ্ছে দি কন্টেন্ট, তারপর হচ্ছে পোস্টস 0 পোস্ট এক্সার্ভড। ঠিক আছে, সো আমরা এখন যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো এই যে এখানে সব কিছু চলে এসছে। ওকে, সো লাস্টে হচ্ছে আমাদের এই যে ব্লগ পোস্ট, এটার যে পেজের লিঙ্ক, আমাদের ব্লগ পেজের যে লিঙ্ক, এটার জন্য ধরেন আমরা একটা নতুন পেজ তৈরি করি, পেজেস, অ্যাড নিউ ব্লগ। এবার আমরা সেটিংসে এসে এই পেজটাকে ব্লগ পেজ হিসেবে সেট আপ করে দিই। ওকে, সেটিংস, রিডিং, ধরেন হোম পেজ, ব্লগ, আর এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ঠিক আছে, ব্যাস এইভাবে রাখার পরে এখন আমাদের দরকার হচ্ছে এই ব্লগ পেজের লিঙ্কটা। এই ব্লগ পেজের লিঙ্কটা আমরা কীভাবে পাবো, তাই না? এটা অপশনস টেবিলে সেট আপ থাকবে হচ্ছে পেজ ফর পোস্টস নামে। ওকে, সো আমরা যেটা করতে পারি, এখানে এই যে লিঙ্কটা আছে, এখানে একো গেট দি পারমালিঙ্ক, তার ভিতরে আমরা এই যে গেট অপশন পেজ ফর পোস্টস এটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এবার আমরা যদি এখানে রিফ্রেশ করি, ল্যান্ডিং পেজ, ধরেন রিফ্রেশ করলাম, লাস্টে ব্লগ, দেখেন এখন আমাদের এক্স্যাক্টলি যে পেজটা ব্লগ হিসেবে সেট করা আছে, ওই যে নিচে বাম দিকে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক সেটা চলে এসেছে। ওকে, সো এখন আমরা লাস্টে যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে আমরা প্রিটা ইকো করেছিলাম, এটা অফ করে দিই, ব্যাস আমাদের কাজ শেষ। অলরাইট।